হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি যে নবদ্বীপের 4 বোন, বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা আর ছোটো শ্যামা। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য বড় শ্যামার কাছে। আর দেখতেই পাচ্ছ যে বড় শ্যামার কাছে পুজো দেওয়ার জন্য দু সাইডে কিন্তু মালা, ফুলের দোকান আর মিষ্টির দোকান রয়েছে। তো এর পাশাপাশি রাসের জন্য আরও বিভিন্ন দোকান রয়েছে। তো এখন আমরা বড় শ্যামার সামনে চলে এসেছি। আর প্রচুর ভিড়, যেহেতু আজকে রাস পুজো আর কি, রাস পূর্ণিমা, তো সেই জন্য পুজো চলছে। তো চলো তোমাদেরকে বড় শ্যামার আর কি মূর্তিটা খুব সুন্দর করে দেখিয়ে দিই। তো মায়ের কিন্তু অপরূপ সুন্দর গয়না রয়েছে, দেখতেই পাচ্ছ যে একটা বড় লম্বা সোনার হার পড়েছে, গায়ে কিন্তু অনেক অলংকারে ভর্তি সোনার রূপো দিয়ে। তো বড় শ্যামা হচ্ছে আমাদের নবদ্বীপের সবথেকে আর কি বড় ঠাকুর। তো সবাই এই ঠাকুরের আর কি, বিভিন্ন ঠাকুর হয় না যে রাসের সময় এই ঠাকুর দেখতেই হয়, তো তেমনই মধ্যে হচ্ছে তোমার বড় শ্যামা। রাস মানেই হচ্ছে বড় শ্যামা দেখতেই হবে। তো এরকম বিভিন্ন রাসের মেন যে ঠাকুরগুলো আছে সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মিডিলটাতে দেখতেই পাচ্ছ বড় শ্যামার কাছে লেখা যে বড় শ্যামা বলে লেখা। তো আর এই বাইরেটা হচ্ছে এরকমভাবে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর প্যান্ডেল, আর ওই সাইডে ঢাক বাজছে। তো এই ঠাকুরের কিন্তু বলি হয়। তো চলো এখন তোমাদের সাইডের যে ঢাক বাজছে সেগুলো তোমাদেরকে দেখায়। আর এই ঠাকুরের মেন উদ্দেশ্যই কিন্তু ঢাক, আর অন্য কোনো বাজনা কিন্তু খুব একটা বাজে না। এই ঢাকটাই হচ্ছে মেন, সাদা পালকের ঢাক। জায়গাটার কিন্তু পরিবেশটাই পুরো পাল্টে গেছে। এখানে একটা সাবেকিয়ানা কিন্তু রয়েছে, যেহেতু ঢাক বাজছে আর এরকম ঠাকুরের পুজো হচ্ছে। আর এইখানটা করে কিন্তু মায়ের ফুল, ফল, মিষ্টি ইত্যাদি সব কিছু জমা নেওয়া হচ্ছে যারা পুজো দিচ্ছে। তো এই প্রচুর ভিড় হয়েছে। আর বড় শ্যামাকে কিন্তু দূর থেকে ঠিক এরকম লাগছে। প্রচুর মানুষ কিন্তু মাকে দেখার জন্য আর কি আকুতি মিনতি করছে। আর সন্ধেবেলা তো আরও ভিড় হবে, যেহেতু এখন পুজোর টাইম, সবাই বারোয়ারিতে নিজেদের পুজো সামলে উঠতে ব্যস্ত। তাও কিছু মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে, আর বাইরের তো মানুষ রয়েছেই। তো চলো এখন বড় শ্যামার থেকে আমরা বেরিয়ে একদম বাঁ দিকেই কিন্তু দেখতে পাচ্ছ একটা গেট, তো সেই দিকে চলে যাচ্ছে। এখন আমরা যাব মেজো শ্যামার কাছে। তো মেজো শ্যামার পাড়াতে আমরা চলে এসেছি। তো সামনের দিকে কিছুটা এগোলেই কিন্তু মেজো শ্যামাকে দেখতে পাবো। আর ঠিক তার মেজো শ্যামা ঢোকার আগে কিন্তু এরকম একটা গণেশ জননীর মূর্তি তোমরা পেয়ে যাবে। তো এইখানটা হচ্ছে মেজো শ্যামার বাজনা বাজছে। আমার সামনের দিকের এরিয়াটাও কিন্তু খুব সুন্দর। আর এটা একটা বড় ঝাড়বাতি ছিল। আর এই হচ্ছে আমাদের মানে বড় মার আর কি মেজো বোন, মেজো শ্যামা। তো এনি কিন্তু খুব সুন্দর সাজা গোজা করে, খুব সুন্দর সেজেছে, দেখতেই পাচ্ছ। এনারও কিন্তু গলায় অনেক অলংকার রয়েছে, গয়না রয়েছে। এই হচ্ছে মেজো শ্যামা। তো মেজো শ্যামার থেকে কিন্তু এগিয়ে গিয়ে প্রথমে পড়ে ছোটো শ্যামা। তো আমরা যেহেতু তোমাদেরকে পরপর বোনগুলোকে দেখাবো, সেই কারণে কিন্তু আমরা সেজো শ্যামাটাকে একদম মেজো শ্যামার পরে রেখেছি। তো চলো এখন আমরা সেজো শ্যামার একদম পাড়াতে ঢুকে গেছি। তো মণ্ডপের সামনে এগিয়ে যাচ্ছি।
হচ্ছেন আমাদের সেজো শ্যামা, বড় শ্যামা সেজো বোন। তো এনার প্যান্ডেলের ঝাড়বাতিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর সেজো শ্যামাও কিন্তু খুব সুন্দর করে সেজেছে। আর এখানে তখন পুজো চলছিল, যেহেতু পূর্ণিমা। তখন তো বড় মেজো সেজোকে দেখছো, এবার ছোটোকে দেখবে চলো। আর আমরা এই যেখানে বেরিয়ে পড়েছি এতজন মিলে, তো চলো এবার ছোট শ্যামাকে দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে লেখাও ছিল ছোট শ্যামা, আর এটা হচ্ছে আমাদের বড় মেজো সেজো সব থেকে ছোট বোন। তো এই ঠাকুরটার মুখটা কিন্তু ছোট বলে অনেকে হয়তো চেহারাতে বলছে যে এত বড় ঠাকুর কী করে ছোট হয়, কিন্তু মুখটা কিন্তু দেখো বাচ্চাদের মতনই। তো বড় মেজো সেজোর পর ইনি হচ্ছেন ছোট শ্যামা। তো দেখে নাও, ছোট শ্যামারও কিন্তু সুন্দর দেখতে, আর অনেক গহনা পড়েছে। তো ছোট শ্যামার কাছে আমরা চলে এসেছি, আর বড় মেজো সেজো আর ছোট শ্যামাকে কিন্তু একদম আরনের দিন 4 বোনকে একসাথে বের করা হয়। তো রাসের এই ছিল ভিডিও তোমাদের 4 বোনের, তোমরা দেখে নিলে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে যেও, আর একদম কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করো প্রচুর। তো বাই, নমস্কার।